আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ করে দেখাবো তীব্র গরমে কোনো কিছু যখন ভালো লাগে না তখন এমন একটি বাটা মাছ ভুনার থাকলে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আমি আজকে খুবই কম মশলায় এই রান্নাটি করে দেখাবো। রান্নাটি খুব সহজ হলেও এর স্বাদ কিন্তু অতুলনীয়। প্রথমে আমি এখানে বাটা মাছগুলোকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে বাটা মাছগুলো কেটে এখান থেকে 5 পিস মাছ নিয়ে নিয়েছি। বাটা মাছের উপরে দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/3 চা চামচ লবণ। লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে মেখে নিতে হবে। এখন একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ এবং লবণ মাখানো মাছগুলো। মাছগুলো একে একে দেওয়া হয়ে গিয়েছে। এখন মাছগুলো ভেজে নিতে হবে। এক পাশ যখন ব্রাউন কালার হয়ে যাবে অর্থাৎ কড়া ভাজা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। আপনারা যদি চান একটু মিডিয়াম ভেজে নিতে সেটাও পারবেন, তবে যদি একটু কড়া করে ভেজে নেওয়া হয়, এভাবে কড়া করে ভেজে রান্না করলে এর স্বাদ বেড়ে যায় অনেক গুণ। এটা কড়া করে ভাজলে বাটা মাছের যে কাঁটা থাকে সে কাঁটাগুলো মুচমুচে হয়ে যায় এবং খাওয়ার সময় মুখে আর বাজে না। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, একটু তুলে নিচ্ছি। এখন অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি এবং 1 টেবিল চামচ রসুন কুচি। নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচের থেকে একটু বেশি মরিচের গুঁড়া, 1/3 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ লবণ এবং মশলা কষানোর জন্য সামান্য পানি। মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নায় মশলা কষানোর উপরেই কিন্তু রান্নাটির স্বাদ নির্ভর করে। যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে অর্থাৎ তেলটা দেখা যাবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে। মশলা কষানো হয়ে গেলে আমি এ পর্যায়ে এসে পানি দিয়ে দিব। মেজারমেন্ট কাপের 1 কাপ, বেশি পানি দরকার নেই যেহেতু আমি এই বাটা মাছগুলোকে ভুনা করব। যখন ঝোল ভালো করে ফুটে উঠবে তখন এ পর্যায়ে এসে মাছগুলো দিয়ে দিতে হবে। যেহেতু মাছগুলো আমার ভালো করে ভাজা তার জন্য রান্না করতে বেশি সময় লাগবে না। মাছগুলো আমি দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 3টে কাঁচামরিচ একটু কেটে দিয়েছি। এই মাছগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। এভাবে ঢাকনা ছাড়া এখন রান্না করব 5 মিনিট। এই রান্নাটি খুবই সহজ, কম সময়ে। যারা ব্যাচেলর, প্রবাসী, নতুন গৃহিণী আছেন, যাদের হাতে খুব কম সময় থাকে তারা রান্না করে নিতে পারবেন এভাবে। উপরে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে 2 মিনিট চুলায় রাখবো। চুলার আঁচ মিডিয়াম করে দিব। এতে করে তেলটা উপরে উঠে আসবে এবং এর কালারটি অনেক বেশি সুন্দর হয়ে যাবে। একটু ঝাঁকিয়ে দিচ্ছি, এতে করে তেল মশলা সব দিকে ছড়িয়ে যেতে সাহায্য করবে। এভাবে আপনারা খুব সহজেই বাটা মাছগুলো রান্না করে নিতে পারবেন। এর স্বাদ কিন্তু অসাধারণ। এটি গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। এটি হচ্ছে বাঙালি চিরাচরিত নিয়মে বাটা মাছ রান্না করার সহজ পদ্ধতি। কম মশলায় কম সময়ে করে নেওয়া যায়।
চুলাটি আমি বন্ধ করে দিয়েছি। 2 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি কালারটি কতটা সুন্দর এসেছে। আপনারা বাসায় তৈরি করবেন এবং আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। রান্নাটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন। আমার চ্যানেলটা কারো নতুন নতুন এবং আনকমন রেসিপি পেতে মাহাদি মাই মম ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।